এটা একটা ভবিষ্যতের শহর যেখানে টেকনোলজি সবার হাতে হাতে পৌঁছে গিয়েছে এবং টেকনোলজি অনেক চিপ হয়ে এসেছে। মানুষরা তাদের নিজেদের মনোরঞ্জনের জন্য নিজেদের হাতে তৈরি করা ছোট ছোট রোবটদেরকে দিয়ে ফাইট ক্লাব তৈরি করেছে। এইরকমই একটি ফাইট ক্লাবে যখন ফাইট চলছিল দুটি বটের মধ্যে, তখন ইয়ামার বটটি জিতে যায়। ইয়ামা আজ পর্যন্ত কখনো কোনো ফাইট হারেনি, ওকে হারানো একেবারেই অসম্ভব। অন্যান্যরা ভয়ে নিজেদের বট যখন ভেঙে ফেলছিল, তখন সেইখানে এসে পৌঁছায় আমাদের হিরো হামাদা। হিরো হামাদা ওর নিজের তৈরি করা একটি রোবট নিয়ে এসেছে। সবাই মিলে ওর রোবট দেখে ওর সাথে হাসাহাসি শুরু করে, কারণ সবার কাছে মনে হয়েছে ওর রোবট ফাইট করতে পারবে না। ও হাতে গোনা কিছু টাকা পয়সা দিয়ে ফাইট শুরু করে ইয়ামার সাথে। ফাইট শুরু হওয়ার পর ইয়ামার রোবট আমাদের হিরোর রোবটটিকে 3 টুকরো করে ফেলে। যখন ইয়ামা বলে তোমাকে আর সুযোগ দেয়া হবে না, তখনই হিরো বলে আমার কাছে আরো টাকা আছে। তখন ইয়ামা ওর সব টাকা একসাথে দিয়ে ম্যাচ শুরু করে দেয়। পরের ফাইটিং ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমাদের হিরো দেখায় ওর আসল চেহারা। ওর রোবটের ফানি চেহারাটা চেঞ্জ হয়ে একটা কিলার মুড চলে আসে। ও ইয়ামার রোবটের এক হাত খুলে নিয়ে সেই হাত দিয়েই আরেকটি হাত ভেঙে ফেলে এবং ইয়ামার রোবটের মাথাটিকে মুচড়ে ভেঙে ফেলে। সবাই অবাক দৃষ্টিতে হিরোর দিকে তাকিয়ে থাকে। হিরো সব টাকাগুলো যখন নেয়, তখন ইয়ামা ক্ষেপে সেইখান থেকে উঠে এসে হিরোর হাত থেকে ওর রোবটটিকে নিয়ে নেয়। যখন হিরোকে মারার জন্য ইয়ামার লোকেরা ওকে ঘিরে বসে, তখনই সেইখানে এসে পৌঁছায় হিরোর বড় ভাই, যার নাম ছিল টাডাশি হামাদা। টাডাশি হিরোকে নিয়ে সেইখান থেকে ভাগা শুরু করলে হিরোর বট ইয়ামাকে অ্যাটাক করে বসে এবং সেইখান থেকে অটোমেটিক্যালি ভেগে হিরোর কাছে চলে যায়। যখন ওরা সেইখান থেকে ভেগে যাবে, তখনই পুলিশরা এসে ওদেরকে সেইখানে ঘিরে ফেলে এবং ওদেরকে থানায় নিয়ে আসা হয়। ওদেরকে থানা থেকে ছুটানোর জন্য ওদের আন্ট ক্যাস চলে আসে। টাডাশি এবং হিরোর বাবা মা নেই, ওদেরকে ওদের আন্টি বড় করছে। ওদের আন্টি সর্বোচ্চ চেষ্টা করছে ওদের দুইজনকে একটি ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। ওদের আন্ট ক্যাস একটি রেস্টুরেন্ট চালায়। ওদেরকে বাসায় নিয়ে আসার পর হিরো খুঁজতে থাকে কোথায় আবারও বট ফাইট শুরু হবে। তখন হিরোর ভাই টাডাশি ওকে বোঝায় যে তোমার ব্রেইনটা অনেক ভালো, তুমি এটাকে কাজে লাগাও, একটি ভালো কলেজে যাও, পড়ালেখা করো এবং লাইফটাকে সেটেল করো। যখন হিরো মানতে রাজি হয় না, তখন টাডাশি ব্রেইন খাটিয়ে ওকে বলে চলো আমি তোমাকে তোমার বট ফাইটে নিয়ে যাব। টাডাশি ওকে বট ফাইটে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে আসে নিজের ল্যাবরেটরিতে। বলে এখানে আমার 5 মিনিটের কাজ আছে, তোমাকে আমার সাথে থাকতে হবে, তারপর আমি তোমাকে নিয়ে যাব। হিরো সেই ইউনিভার্সিটির ল্যাবে ঢোকার পর সেইখানে দেখতে পায় অসংখ্য ধরনের নতুন নতুন গ্যাজেট নিয়ে স্টুডেন্টরা কাজ করে যাচ্ছে। সেইখানে ও একটি ইলেকট্রোম্যাক্স সাসপেনশন দিয়ে তৈরি করা বাইক দেখতে পায়। সেই বাইকটিকে তৈরি করেছে গোগো। গোগো ওকে ওয়েলকাম জানায়। তারপরেই হিরো সেইখানে দেখা পায় আমাদের ওয়াসাবির। ওয়াসাবি পৃথিবীর সব থেকে নিখুঁত লেজার কাট সিস্টেম তৈরি করেছে। ওয়াসাবি ওর হাতে একটি আপেল নিয়ে সেইটাকে হিরোর দিকে ছুঁড়ে মারলে সেইটা শত শত টুকরো হয়ে যায়। তখন সেইখানে চলে আসে হানি লেমন। হানি লেমন যে কোনো ধরনের বস্তুকে বাষ্পে পরিণত করে দিতে পারে। তখন হিরো ওর ভাই টাডাশিকে জিজ্ঞাসা করে একজনের নাম গোগো, আর একজন ওয়াসাবি, একজন হানি লেমন, এগুলো কেমন নাম? তখনই সেইখানে চলে আসে ফ্রেড। ফ্রেড সবাইকে এই নামগুলো দিয়েছে। ফ্রেড এমন একজন সায়েন্টিস্ট যে চায় ও এমন একটি লিজার্ড তৈরি করতে চায় যে লিজার্ডের মুখ দিয়ে আগুন বের হবে। তখন সবাই মিলে এসে ওকে বোঝানোর চেষ্টা করে যে এটা কখনো সত্য না এবং এটা সায়েন্টিফিকও নয়। ঠিক তখনই টাডাশি হিরোকে নিয়ে আসে ওর নিজের ল্যাবের রুমের মধ্যে। টাডাশি একটি টেপ ছিঁড়ে সেই টেপটিকে হিরোর শরীরে লাগিয়ে সাথে সাথে টান দিয়ে ছিঁড়ে ফেলে। হিরো আও বলার সাথে সাথে টাডাশির রোবট বের হয়ে আসে। রোবটটি অনেক বোকা ছিল। রোবটটির নাম ছিল বেইম্যাক্স। বেইম্যাক্স একটা পার্সোনাল নার্স রোবট। বেইম্যাক্স হিরোকে বলে তোমার আও শুনে আমি বের হয়ে এসেছি, আমি তোমার শরীর স্ক্যান করে দেখছি তোমার সমস্যা কোথায়। তখনই বেইম্যাক্স বলে তোমার হাতে সাময়িক ব্যথা পেয়েছো। তখন বেইম্যাক্স হিরোর হাতে পেইন কিলারের স্প্রে করে দেয়। হিরো যখন বেইম্যাক্সের শরীরের ভিতরে তাকায়, তখন দেখে ওকে সম্পূর্ণ ভিনাইল দিয়ে তৈরি করা হয়েছে যেন সব মানুষরাই ওকে হাগ করতে পারে। বেইম্যাক্সের চোখের মধ্যে লাগানো হয়েছে হাইপার স্পেকট্রো ক্যামেরা, যেগুলো যে কোনো ধরনের মানুষকে স্ক্যান করতে সক্ষম। এবং ওর শরীরের ভিতরে আছে সব থেকে ক্ষমতা সম্পন্ন টাইটেনিয়াম স্কেলিটন, যেটা কমপ্লিট ফাইবারের তৈরি করা ছিল। ও 1000 কেজি ওজন পর্যন্ত তুলতে সক্ষম ছিল। তখন বেইম্যাক্স হিরোকে একটি ললিপপ দেয় এবং বলে আপনি যদি বলেন আপনি আমার কেয়ারে সন্তুষ্ট হয়েছেন তাহলে আমি চলে যাব। তখন হিরো এই কথা বলার সাথে সাথে বেইম্যাক্স আবারও ওর বক্সের মধ্যে ফিরে যায়। হিরোর ভাই টাডাশির স্বপ্ন কোনো একদিন ওর এই রোবট অসংখ্য মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবে। তখন সেইখানে এসে পৌঁছায় টাডাশির প্রফেসর। টাডাশির প্রফেসর হিরোর হাতে সেই বট দেখে বলে আমার মেয়েও বট ফাইট অনেক পছন্দ করে, আমি কি তোমার বট দেখতে পারি? যখন সেই প্রফেসর হিরোর বটের তারিফ করা শুরু করে, তখন হিরো বলে আমি নিজের হাতে এই রোবট তৈরি করেছি। ঠিক সেই মুহূর্তে টাডাশি হিরোকে বলে যে তুমি যার সাথে কথা বলছো তিনি এই রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর সর্বপ্রথম আবিষ্কারক। তখনই হিরো চিনতে পারে যে তার নাম হচ্ছে রবার্ট ক্যালাঘ্যান। তখন ক্যালাঘ্যান হিরোকে বলে তোমার বটের মাধ্যমে যে কোনো ধরনের বট ফাইট জেতাটা একেবারেই স্বাভাবিক,
যারা স্বাভাবিক চিন্তা ভাবনা করে তাদের জন্য আমাদের এই ভার্সিটি নয়, এই ভার্সিটি হচ্ছে সেই সকল বাচ্চাদের জন্য যারা স্বাভাবিকের থেকেও বেশি কিছু চিন্তা ভাবনা করে। তখন এই কথাটা হিরোর মাথায় একেবারে বসে পড়ে। হিরো সেই ভার্সিটির বাইরে বের হয়ে আসার পর ওর ভাইকে বলতে থাকে, আমি কিভাবে এই ভার্সিটিতে ঢুকবো সেটা আমাকে বলো, আর তা না হলে আমি আমার মাইন্ড হারিয়ে ফেলবো। টাডাশি খুশি হয়ে যায়। টাডাশি হিরোকে বলে, প্রতি বছর আমাদের স্কুলে একটা শোকেস তৈরি করা হয়, যেখানে তুমি যদি তোমার সব থেকে ভালো ইনভেনশনটাকে সবার সামনে উপস্থাপন করতে পারো তাহলেই তুমি ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। হিরো তখন বলে যে এটা আমার কাছে কোনো বিষয় না। ও যখন পেন্সিল নিয়ে আইডিয়া লেখা শুরু করে তখন একের পর এক পেজ নষ্ট করতে থাকে, কিন্তু ওর মাথায় কোনো আইডিয়া আসে না। তখন ওর ভাই বলে, আমি তোমার উপরে আশা হারাবো না, নিজের মাথাটাকে ঘোরাও এবং অন্যভাবে চিন্তা ভাবনা করো। ঠিক তখনই হিরোর মাথায় একটা নতুন আইডিয়া আসে ওর পুরাতন বটটাকে দেখে। ও সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস লাগিয়ে কয়েক লক্ষ ন্যানো মাইক্রোবট তৈরি করে। এরপরেই সময় হয়ে যায় সেই শোকেস ফেস্টিভ্যালের। হিরো ওর ভাইকে এবং ওর ভাইয়ের বন্ধুদেরকে সাথে করে নিয়ে সেই আয়োজনে এসে পৌঁছায়। হিরোকে যখন ওর ইনভেনশন উপস্থাপন করতে বলা হয় তখন হিরো পকেট থেকে ছোট একটি মাইক্রোবট বের করলে কিছু মানুষ সাথে সাথেই ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কিন্তু হিরো ওর কথা চালিয়ে যায় এবং বলে যে এটাকে দেখতে অনেক ছোট মনে হলেও যখন এইটা অন্যদের সাথে একত্রিত হবে তখন এইটা যে কোনো কিছু করতে সক্ষম। ও ওর মাথার ভিতরে একটা নিউরো কমান্ড সিস্টেম পড়ে নেয় এবং সেই মাথার ব্যান্ডের মাধ্যমে সব ছোট ছোট রোবটগুলোকে কন্ট্রোল করা শুরু করে। ও দেখায় যে এই ছোট রোবটগুলো আপনার মাথার ব্রেনের মাধ্যমেই কমান্ড ফলো করবে। আপনি ওদেরকে যা বলবেন ওরা তাই করে দেখাবে। যে সকল জিনিস তৈরি করার জন্য মানুষ বছরের পর বছর কষ্ট করেছে সেগুলো চোখের পলকেই একজন মানুষের দ্বারাই তৈরি করা সম্ভব। এগুলো আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেও সক্ষম। আপনি যা কিছু ভাববেন ওরা তাই করে দেখাবে। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মাইক্রোবট। সেই অনুষ্ঠানে আসা সবাই সেই দিন সেইখানে খুশি হয়ে যায় এবং আনন্দিত হয়। তখনই সেইখানে এসে পৌঁছায় অ্যালিস্টার ক্রে। অ্যালিস্টার ক্রে খুবই নামি দামি একটা কোম্পানির মালিক। সে ক্রে টেকের হয়ে হিরোর সেই মাইক্রোবট কিনতে চায় এবং হিরোকে এমন অফার দেয় যেটা এতটুকু বাচ্চার জন্য লাইফ সেটেল করার জন্য একেবারে পারফেক্ট। কিন্তু সেইখানে কালাঘ্যান এসে হিরোকে বোঝায় যে তোমার লাইফ মাত্র শুরু হচ্ছে, তুমি এখনই যদি এটাকে বিক্রি করে না দিয়ে এটা নিয়ে আরো গবেষণা করো তাহলে তুমি আরো অনেক দূর যেতে পারবে। তখন গিয়ে হিরো বলে যে না, আমি আমার বট বিক্রি করব না, এবং ক্রে সেইখান থেকে চলে যায়। হিরো এই ভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। ওরা বাইরে বের হওয়ার পর ওদের আন্টি বলে, আমি তোমাদের উপরে অনেক হ্যাপি এবং আমি আজকে তোমাদের জন্য পার্টি দেব। বাইরে পৌঁছানোর পর হিরো ওর বড় ভাই টাডাশির সাথে যখন কথা বলছিল তখনই সেই অনুষ্ঠানের ভিতরে আগুন লেগে যায় এবং সব মানুষরা সেইখান থেকে ছুটে বের হওয়া শুরু করে। বিল্ডিং এর মধ্যে তখন ক্যালাঘ্যান আটকা পড়ে যায় এবং হিরোর বড় ভাই টাডাশি ক্যালাঘ্যানকে বাঁচানোর জন্য সেই বিল্ডিং এর ভিতরে ছুটে যায়। হিরো যখন পিছু করার চেষ্টা করে তখনই বড় একটি ব্লাস্ট হয় এবং হিরো সেইখান থেকে ছিটকে পড়ে যায়। সেই দিন সেই দুর্ঘটনায় টাডাশি সেইখানে মারা যায়। সবাই মিলে টাডাশি এবং ক্যালাঘ্যান প্রফেসরের জন্য সম্মান প্রদর্শন করে। দিনের পর দিন এবং মাসের পর মাস চলে গেছে। হিরো ওর রুম থেকে এখন আর বের হয় না। ও ওর ভাইকে হারানোর কষ্ট এখন পর্যন্ত ভুলে উঠতে পারেনি। হঠাৎ করেই ওর রোবট ওর হাত থেকে পায়ে পড়ে গেলে ও ব্যথা পায় এবং আও বলার সাথে সাথে সেই রুমে রাখা ওর বড় ভাইয়ের সেই বেইম্যাক্স নামের সেই রোবটটি ওর বক্সের ভিতর থেকে আও শব্দ শুনে বের হয়ে আসে। তখন হিরোকে স্ক্যান করে বলে, আমি দেখতে পাচ্ছি তুমি মানসিকভাবে অসুস্থ। এক পর্যায়ে গিয়ে হিরো যখন ওকে জোর করেই বক্সের ভিতরে ভরে ফেলার চেষ্টা করে তখন পড়ে যায় এবং ও দেখতে পায় ওর তৈরি করা সেই মাইক্রো বটগুলোর একটি বট লাফালাফি করছে, কিন্তু সেই মাথার রিমোট সেই অনুষ্ঠানে ধ্বংস হয়ে যাওয়ার পর এই মাইক্রোবটটি আর কাজ করার কথা না। ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় বটটি ভেঙে গেছে, কিন্তু বেইম্যাক্স বটটিকে হাতে নিয়ে বুঝতে পারে যে বটটি কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়ার চেষ্টা করছে। হিরো কথার ছলেই বেইম্যাক্সকে বলে বসে যে ঠিক আছে, তোমার কাছে যদি এমনটা মনে হচ্ছে তাহলে তুমি খুঁজে দেখো ও কোথায় যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পরেই আওয়াজ শুনতে পায় রুমের দরজা লাগানোর। তারপরেই ও ওর রুমের জানালা দিয়ে দেখতে পায় বেইম্যাক্স বাসার বাহিরে বের হয়ে গেছে। হিরো সাথে সাথে দৌড়ে বাসার নিচে নেমে আসে। বেইম্যাক্স ব্যস্ত শহরের মধ্যে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গাড়িতে করে চড়ে খুঁজে বের করার চেষ্টা করছিল সেই ছোট মাইক্রোবটটি কোথায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের হিরো ওকে ফলো করতে করতে ওরা দুইজন মিলে একটি পুরাতন বিল্ডিং এর কাছে এসে পৌঁছায়। তখন বেইম্যাক্স হিরোকে বলে, আমি খুঁজে পেয়েছি তোমার বট কোথায় যাওয়ার চেষ্টা করছে। হিরো তখন বটটিকে হাতে নিয়ে দেখে যে আসলেই বটটি এই ভাঙা বিল্ডিং এর ভিতরে যাওয়ার চেষ্টা করছে। ওরা দেখতে পায় দরজায় তালা মারা থাকলেও উপরের একটি জানালা খোলা আছে। হিরো বেইম্যাক্সের মাথার উপরে উঠে সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে আসে। বেইম্যাক্স ওর শরীরের জন্য সেই জানালার ফাঁকা দিয়ে ঢুকতে পারছিল না বিধায় ও নিজের শরীরের হাওয়াগুলোকে বের করে দেয় এবং বলে, আমার হাওয়া ভরতে 2 মিনিট সময় লাগবে। হিরো সামনের দিকে এগিয়ে যায় এবং সেইখানে গিয়ে দেখতে পায় ওর সেই ছোট মাইক্রোবটগুলো লক্ষ লক্ষ পরিমাণে তৈরি করা হচ্ছে।
ও সেইখানে বিশাল বড় একটা সিন ম্যাপ দেখতে পায় এবং সেইখানে একটি পাখির ছবিও দেখতে পায়। বেইম্যাক্স এসে ওকে ভয় দেখিয়ে বসে এবং ওরা হঠাৎ করেই লক্ষ্য করে সেইখানকার সব মাইক্রোবটগুলো একত্র হয়ে উঠছে। হিরো বেইম্যাক্সকে নিয়ে সেইখান থেকে দৌড়ে ভেগে যাওয়ার চেষ্টা করে। হিরো বেইম্যাক্সকে দরজা ভাঙতে বললে ওর লাথি এবং ঘুষি দিয়ে কিছুই হচ্ছিল না। ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য মাটির নিচে তৈরি করা পাইপলাইনের মধ্য দিয়ে ঢুকে সেইখান দিয়ে ভাগা শুরু করে, কিন্তু বটগুলো ওদেরকে ফলো করেই যাচ্ছিল। তখনই সেইখানে একজন মাস্ক ম্যান চলে আসে। বটগুলো যখনই ওদেরকে আক্রমণ করবে তখনই বেইম্যাক্স আমাদের হিরোকে নিজের বুকের ভিতরে নিয়ে সেইখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। হিরো কোনোভাবে বেইম্যাক্সকে নিয়ে সেইখান থেকে বের হয়ে আসার পর চলে আসে পুলিশ স্টেশনের মধ্যে। হিরোর কাছ থেকে সবকিছু শোনার পর সেই পুলিশের কাছে মনে হয় ওরা দুইজন মিলে গল্প বলছে। বেইম্যাক্সের শরীরের ভিতরে অনেকগুলো ফুটো হয়ে যায়। ও একটি টেপ থেকে টেপ ছিঁড়ে নিয়ে সেই ফুটোগুলোকে বন্ধ করা শুরু করে। তখন হিরো বলে যে আমার হয়ে আপনাকে বেইম্যাক্স সবকিছুর প্রমাণ দিতে পারবে। যখন বেইম্যাক্স পুলিশকে বলার চেষ্টা করে তখনই বেইম্যাক্সের চার্জ লো হয়ে যায়। পুলিশ তখন বলে যে তোমার ফ্যামিলিকে এখনই জানাতে হবে, এবং এই কথা শুনে হিরো বেইম্যাক্সকে নিয়ে সেইখান থেকে ভেগে বের হয়ে আসে। হিরো বেইম্যাক্সকে নিয়ে বাসায় পৌঁছানোর পর বেইম্যাক্স একেবারেই মাতালের মতো করছিল, কারণ বেইম্যাক্সের চার্জ কম ছিল এই জন্য। হিরো কোনোভাবে ওর আন্টির থেকে বেইম্যাক্সকে লুকিয়ে নিজের ঘরের ভিতরে নিয়ে যায়। হিরো রুমে পৌঁছানোর পর বেইম্যাক্সকে চার্জে বসিয়ে দেয়। বেইম্যাক্স তখনই টাডাশির রুমের দিকে তাকিয়ে দেখে টাডাশির ক্যাপটা সেইখানে পড়ে আছে। বেইম্যাক্স বলে টাডাশি আমার মধ্যেই আছে। তখন হিরো বলে যে না, টাডাশি মারা গেছে, এবং এই কথা বলার পরেই হিরোর মনটা খারাপ হয়ে যায়। বেইম্যাক্স যখন বুঝতে পারে যে হিরো মানসিকভাবে অসুস্থ তখন বেইম্যাক্স এসে হিরোর কম্পিউটার স্ক্যান করে টাডাশির সব বন্ধুদেরকে মেসেজ পাঠিয়ে দেয় এবং হিরোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে আমি তোমার পাশে আছি। তখনই হিরোর মাথায় একটি বিষয় নাড়া দেয় যে সব বটগুলো যদি ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে কে সেই ব্যক্তি যে সেই বটগুলোকে চালাচ্ছে। ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় ওর ভাই এখনো বেঁচে আছে। হিরো তখন বেইম্যাক্সকে নিয়ে চলে আসে ওদের গ্যারেজে। গ্যারেজের মধ্যে হিরো ওর নিজস্ব একটি ল্যাব তৈরি করে রেখেছে। হিরো বেইম্যাক্সকে কারাতে শেখানোর জন্য সব ধরনের কারাতে ফাইটিং স্টাইল একটি মেমোরির ভিতরে লোড করা শুরু করে, এবং এরপরেই বেইম্যাক্সের জন্য ডিজিটাল পোশাক বানানো শুরু করে এবং কারাতে ফাইটিং এর সেই চিপটি নিয়ে এসে কোর মেমোরির ভিতরে লোড করে দেয়। তখন হিরো বেইম্যাক্সের কারাতে টেস্ট করার জন্য ওকে আদেশ দিলে যখন যেটা করতে বলে বেইম্যাক্স তখন সেটাই ভেঙে দেখায় এবং করে দেখায়। সব ধরনের ফাইটিং স্টাইল দেখার পর হিরো বলে ফিস্ট বাম। তখন আমাদের বেইম্যাক্স বলে ফিস্ট বাম আমার মেমোরির মধ্যে নেই। তখন হিরো বেইম্যাক্সকে ফিস্ট বাম দেওয়া শেখায়। এরপরেই দুইজন মিলে বের হয়ে সেই পুরাতন বিল্ডিং এর দিকে যাওয়া শুরু করে এবং ওদের পিছনে একটি গাড়ি ফলো করতে থাকে। ওরা সেই পুরাতন বিল্ডিং এ পৌঁছানোর পর দেখতে পায় সেইখানে কেউ নেই, সেই মাস্ক ম্যান সেইখান থেকে চলে গেছে। হিরো ওর কাছে থাকা সেই ছোট মাইক্রোবটটির মাধ্যমে অন্য মাইক্রোবটগুলোকে ফলো করা শুরু করে এবং ওরা একটি সমুদ্রের তীরে এসে পৌঁছায়। সেইখানে ও দেখতে পায় মাস্ক ম্যান সমুদ্রের মধ্য দিয়ে সেই মাইক্রোবটের মাধ্যমে উড়ে আসছে। ওরা নিজেদেরকে একটি কন্টেইনারের পিছনে নিয়ে লুকিয়ে ফেলে। যেই গাড়িটি ওদেরকে ফলো করছিল সেই গাড়িটি ততক্ষণে সেইখানে চলে আসে এবং সেই গাড়ির মধ্য থেকে গোগো, ওয়াসাবি, ফ্রেড এবং লেমন চলে আসে। ওরা চারজন আসার পর হিরোকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এসেছি তোমাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। ওরা বেইম্যাক্সকে দেখে অবাক হয়ে যায় যে বেইম্যাক্সের শরীরের ভিতরে এমন পোশাক কেন পরানো হয়েছে। ওরা যখন হিরোকে বোঝাতে থাকে যে আমরা তোমার পাশে সব সময় আছি তখনই সেইখানে কন্টেনারের পিছন থেকে মাস্কম্যান বের হয়ে আসে। মাস্কম্যান ওদেরকে একটি কন্টেনারের চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু বেইম্যাক্স সেই কন্টেনারটিকে ঠেকিয়ে ফেলে। ওরা সবাই মিলে হিরোকে নিয়ে সেই গাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং মাস্কম্যান বেইম্যাক্সকে ছুঁড়ে সেই গাড়ির উপরে ফেলে দেয়। ওরা সেইখান থেকে ভেগে যাওয়া শুরু করে এবং মাস্কম্যান ওদেরকে ফলো করা শুরু করে। ফ্রেড সবসময় সুপার ভিলেনদের অনেক বড় ফ্যান ছিল, এই জন্য ফ্রেড ভাবতে থাকে যে ওইটা আসলে কোন ভিলেন। এক পর্যায়ে গিয়ে মাস্কম্যান ওদের উপরে গাড়ি ছুঁড়ে মারে। ওরা যখন বুঝতে পারে যে মাস্কম্যান ওদেরকে একেবারেই মেরে ফেলবে তখনই গোগো গাড়ির ড্রাইভিং নিজের হাতে নিয়ে নেয় এবং খুব দ্রুত গাড়িটাকে চালানো শুরু করে। ওরা একের পর এক রাস্তা ক্রস করে, কখনো জাম্প করে তো কখনো ড্রিফট করে সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে গিয়ে মাস্কম্যান ওদের পুরো গাড়িকে মাইক্রোবটের মাধ্যমে ঘিরে ফেলে এবং সেই মাইক্রোবট একটি গোল হয়ে রাস্তা তৈরি করে ওদের গাড়িটাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। সবার কাছে যখন মনে হচ্ছিল ওরা সবাই মারা যাবে তখনই বেইম্যাক্স ওর নিজের শরীরের ভারী পোশাকটাকে খুলে ফেলে এবং ওদের সবাইকে নিয়ে পানির উপরে ভেসে ওঠে। ওরা সবাই সেইখান থেকে বের হয়ে লুকানোর জায়গা খুঁজলে ফ্রেড ওদেরকে সাথে করে ফ্রেডের নিজের বাসায় নিয়ে আসে। ফ্রেড অসম্ভব বড়লোক ছিল, ওরা কেউ বিশ্বাস করতে চায়নি যে এইটা ফ্রেডের বাসা। বাসায় ঢোকার পর বাসার ভিতরে দেখে সবাই অবাক হয়ে যায়। ফ্রেড তখন ওদের সবাইকে নিজের রুমের ভিতরে নিয়ে আসে। হিরো একটা পাখির ছবি আর্ট করে বলে এই পাখিটা আমি দুই জায়গায় দেখেছি, কোনো না কোনো ভাবে এই পাখিটা
মাস্ক ম্যানের সাথে জড়িত। তখনই ফ্রেড এক একটা সুপার ভিলেনদের পরিচয় ওদের কাছে দেওয়া শুরু করে এবং ফ্রেড এক পর্যায়ে গিয়ে সবাইকে বোঝায় ক্রি হচ্ছে সেই মাস্ক ম্যান। কিন্তু ওরা ভাবতে থাকে যে আমরা ততক্ষণ পর্যন্ত শিওর হব না যতক্ষণ না আমরা মাস্ক ম্যানকে ধরতে পারি। তখনই বেম্যাক্স বলে আমি মাস্ক ম্যানকে স্ক্যান করেছি, তার হার্টবিট, তার রক্তের গ্রুপ থেকে শুরু করে সবকিছু আমার জানা আছে, শুধু তার নাম জানা নেই। তখনই হিরো বুঝতে পারে ও যদি বেম্যাক্সের স্ক্যানিং সিস্টেমটাকে আপগ্রেড করে তাহলে ও একই সময়ে পুরো শহরের সবাইকে স্ক্যান করতে পারবে। এবং হিরোর মাথায় আরো একটি আইডিয়া আসে যে ও তাদাশির সব বন্ধুদেরকে এক একটা সুপার হিরো বানাবে। সবাই মিলে হিরোকে হেল্প করার জন্য রাজি হয়। হিরো ওদের সবাইকে স্ক্যান করে সবার জন্য পোশাক বানানো শুরু করে। সবার প্রথমে ও লেমনের জন্য এমন একটি ব্যাগ তৈরি করে দেয় যেই ব্যাগটি যে কোনো ধরনের গ্লু এবং ভ্যাপোরাইজ তৈরি করতে সক্ষম। এরপরেই আমাদের হিরো গোকে একটি পারফেক্ট ম্যাগনেট বাইক তৈরি করে দেয় যার মাধ্যমে আমাদের গো একেবারে ফ্ল্যাশের গতিতে ছুটতে পারবে। অন্যদিকে হিরো কাজ করে যাচ্ছিল আমাদের বেইম্যাক্সকে একটা নতুন আপগ্রেড দেওয়ার জন্য। পাশাপাশি হিরো ফ্রেডের জন্য একটি পারফেক্ট মনস্টার স্যুট তৈরি করে যে স্যুটের মধ্য থেকে আগুন ছোড়া সম্ভব। এবং সাথে সাথে ও আমাদের ওয়াসাবিকে একটি লেজার হ্যান্ড কাটার তৈরি করে দেয় যার মাধ্যমে ওয়াসাবি ওর সামনে আসা যে কোনো কিছুকে দুই ভাগে কেটে ফেলতে সক্ষম। ও সবাইকে সব ধরনের সুপার স্যুট তৈরি করে দেওয়ার পর সবার কাছে বেইম্যাক্স 2.0 উপস্থাপন করে। তখনই হিরো সবাইকে বেইম্যাক্সের রকেট ফিস্ট দেখায়। বেইম্যাক্সের হাত রকেটের গতিতে যে কোনো দিকে ছুটে গিয়ে যে কোনো কাউকে আঘাত করতে সক্ষম। এমনকি ও বেইম্যাক্সের শরীরের ভিতরে উড়ার ক্ষমতা দিয়ে দিয়েছে। হিরো তখনই চলে আসে বেইম্যাক্সের পিঠের মধ্যে এবং বেইম্যাক্সকে বলে লেটস ফ্লাই। আর বেইম্যাক্স হিরোকে নিয়ে ওড়া শুরু করে। ওরা শহরের মধ্যে দিয়ে উড়ে সেই শহরের সব থেকে উঁচু ব্রিজের উপরে চলে যায়। বেইম্যাক্স বুঝতে পারে যে এর মাধ্যমে হিরোর মানসিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই জন্য বেইম্যাক্স হিরোকে নিয়ে আবারও জাম্প করে এবং ওরা শুরু করে। ওরা শহরের অলি গলি হয়ে সব জায়গা দিয়ে উড়ে একটি ইলেকট্রিক এয়ার বেলুনের উপরে এসে যখন পৌঁছায় তখন আমাদের বেইম্যাক্স বলে আমি দেখতে পাচ্ছি যে তোমার মানসিক পরিস্থিতি এখন আগের থেকে অনেক ভালো, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি শাটডাউন হব। তখনই হিরো বলে যে না, আমাদের মেইন কাজ এখনো শুরুই হয়নি এবং হিরো ওকে আদেশ করে শহরের সবাইকে একসাথে স্ক্যান করার জন্য। বেইম্যাক্স একে একে শহরের সবাইকে স্ক্যান করার পর বলে আমি একটি পারফেক্ট ম্যাচ খুঁজে পেয়েছি সেই আইল্যান্ডের মধ্যে। এরপরেই হিরো বেইম্যাক্সের সাথে তাদাশির সব বন্ধুদেরকে নিয়ে সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। সেইখানে একটি পাখির আওয়াজ শুনেই ওরা সবাই মিলে চোখ বন্ধ করে ফায়ার করা শুরু করে, কিন্তু দেখতে পায় সেই কবুতরটির কিছুই হয়নি। এরপরেই ওরা বুঝতে পারে ওদের এত ভয় পেলে চলবে না। ওরা ভিতরে ঢুকে আসার পর একটি রুম পায়, যে রুমের ভিতরে অনেক ধরনের ভাঙা বস্তু পড়েছিল। ওরা সেইখানকার কন্ট্রোল সেন্টারের রুমে গিয়ে সিসি ক্যামেরার পুরাতন ভিডিও ফুটেজগুলো দেখা শুরু করে। সেইখানে ওরা ক্রেকে দেখতে পায় ক্রে এইখানে একটা টেলিপোর্টেশন সিস্টেম তৈরি করেছে, যেখানে একটি ফাঁকার মধ্য দিয়ে কোনো কিছু ছুঁড়ে মারলে সেইটি অন্য একটি টেলিপোর্টেশন পোর্টালের মধ্য দিয়ে বের হয়ে আসে। ওদের চিন্তা ভাবনা ছিল ওরা এর মাধ্যমে পৃথিবী থেকে স্পেসে অ্যাস্ট্রোনটদেরকে পাঠাবে একটি হিউম্যান ট্রায়াল করার জন্য। সেই টেলিপোর্টেশন পোর্টালের মধ্যে পাঠানো হয় একটি মেয়েকে। মেয়েটি সেই পোর্টালের ভিতরে ঢোকার সাথে সাথেই ওদের সব সিস্টেম ওলটপালট কাজ করা শুরু করে এবং একটি পোর্টাল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আরেকটি পোর্টাল সেইখানে থাকা সবকিছুকে গ্রাস করা শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে ওরা বাধ্য হয়ে সেই পোর্টালটিকেও বন্ধ করে দেয়। ওরা সেই ভিডিও ফুটেজ দেখা অবস্থায় ওদের উপরে মাস্ক ম্যান হামলা করে বসে। ওরা সবাই মাস্ক ম্যানের সাথে ফাইট শুরু করে। সবার একটাই টার্গেট যে মাস্ক ম্যানের মুখ থেকে সেই মুখোশটাকে খুলে নেবে এবং দেখবে যে সেইটা কে। ওরা সবাই ওদের এক একটা গ্যাজেট ব্যবহার করে মাস্ক ম্যানের সাথে ফাইট করার চেষ্টা করলে একে অপরকে আঘাত করা শুরু করে এবং পড়ে যাওয়া শুরু করে। এক পর্যায়ে গিয়ে আমাদের হিরো বেইম্যাক্সের সাথে উড়ে এসে মাস্ক ম্যানকে সেইখানে নিয়ে পড়ে যায় এবং ওর মুখের মুখোশটা খুলে ফেলে। মাস্ক ম্যানের মুখ থেকে মুখোশটা খুলে যাওয়ার পরই হিরো দেখতে পায় সেইখানে প্রফেসর ক্যালাঘ্যান ছিল এবং এইটা দেখতে পাওয়ার পর ওরা সবাই অবাক হয়ে যায়। ক্যালাঘ্যান তখন বলে আমার কাছে তোমার বট ছিল, আমি তোমার বটগুলোকে ব্যবহার করে সেই ব্লাস্টের থেকে নিজেকে বাঁচিয়ে ফেলেছি। তখনই হিরো বলে আমার ভাই টাডাশি আপনাকে বাঁচানোর জন্য ভিতরে গিয়েছিল, এই জন্য ও মারা গেছে। আপনি চাইলে আমার ভাইকেও বাঁচাতে পারতেন, কিন্তু আপনি শুধু নিজেকে বাঁচিয়েছেন। হিরো খেপে যায় এবং বেইম্যাক্সকে আদেশ দেয় প্রফেসরকে মেরে ফেলার জন্য। বেইম্যাক্স বলে কোনো মানুষকে আঘাত করা আমার সিস্টেমে নেই। তখন হিরো রেগে গিয়ে বেইম্যাক্সের কোর থেকে টাডাশির সেই মেমোরিটাকে খুলে ফেলে এবং সাথে সাথে বেইম্যাক্স একটি কিলিং মেশিন হয়ে যায়। বেইম্যাক্স ক্যালাঘ্যানকে একের পর এক আঘাত করার চেষ্টা করে এবং টাডাশির বন্ধুরা সবাই বেইম্যাক্সকে ঠেকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। সবাই মিলে যখন বেইম্যাক্সকে ঠেকানো নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় ক্যালাঘ্যান সেই মাস্কটিকে পরে নেয় এবং সব মাইক্রোবটদেরকে আদেশ দিয়ে সেইখান থেকে ভেগে যায়। লেমন খুব দ্রুত সেই ফেলে দেওয়া মেমোরি কার্ডটাকে নিয়ে এসে বেইম্যাক্সের কোরের ভিতরে ভরে দেয়।
এবং বেইম্যাক্সের মাথা ঠিক হওয়ার পর ও দেখতে পায় ও সবাইকে আঘাত করেছে, ও সবার কাছে সরি বলে। তখনই হিরো এসে বেইম্যাক্সকে নিয়ে সেইখান থেকে উড়ে চলে যায়, ওদের চারজনকে ওইখানে রেখেই। হিরো বাসায় পৌঁছানোর পরেই প্রফেসর ক্যালাঘ্যানকে খুঁজে বের করার জন্য সবার প্রথমে বেইম্যাক্সের স্ক্যানিং সিস্টেমটাকে রিপেয়ার করে এবং চেষ্টা করে বেইম্যাক্সের শরীরের মধ্য থেকে টাডাশির সেই চিপকে আবারও খুলে ফেলার জন্য। বেইম্যাক্স যখন ওকে এমনটা করতে দেয় না এবং হিরোর মন খারাপ হয়ে যায়, তখনই বেইম্যাক্স ওর শরীরের মধ্যে টাডাশির একটি ভিডিওকে প্লে করে দেয়। হিরো দেখতে পায় বেইম্যাক্সের শরীরের ভিতরে টাডাশির লাইভ ভিডিও। টাডাশি বেইম্যাক্সকে তৈরি করার জন্য কতবার টেস্ট করেছে এবং কতবার ওর টেস্ট বিফল হয়েছে সেই সবগুলো ভিডিও সেইখানে ছিল। টাডাশি একবার, দুইবার, 10 বার, 15 বার, 20 বার করে 84 বার টেস্ট করেছে। 34তম টেস্টের বেলায় টাডাশি বলেছে, আমি তোমার উপরে হাল ছাড়বো না, কারণ তুমি একদিন অনেক মানুষদেরকে বাঁচাবে। 84তম টেস্টের দিন যখন টাডাশি দেখতে পায় যে বেইম্যাক্স পারফেক্টলি কাজ করছে, তখন টাডাশি অনেক খুশি হয়ে যায়। টাডাশি আনন্দে নাচতে থাকে এবং শুধু বলতে থাকে, আমার ভাই তোমাকে দেখলে অনেক খুশি হবে। হিরো এইটা দেখার পর বেইম্যাক্সকে থ্যাংক ইউ জানায় এবং বলে, আমি খুবই দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম আমার ভাইয়ের কথা, আমি ভুলে গিয়েছিলাম আমার ভাই তোমাকে কেন তৈরি করেছিল। ততক্ষণে সেইখানে টাডাশির 4 জন বন্ধু এসে পৌঁছায় এবং হিরোকে বুকে জড়িয়ে ধরে। ওরা সবাই মিলে হিরোকে বলে যে আমরা অবশ্যই ক্যালাঘ্যানকে খুঁজে বের করব, কিন্তু ওকে মারবো না, ওকে আমরা থামিয়ে দেব। তখনই লেমন বলে, তুমি চলে আসার পর সেইখানকার সিকিউরিটি ফুটেজে আমরা আরো কিছু খুঁজে পেয়েছি। তখন সেই সিকিউরিটি ফুটেজ চেক করার পর ওরা জানতে পারে সেইখানে ক্রেয়ের কাছে এসে ক্যালাঘ্যান সেই দিন অনেক চিৎকার চেঁচামেচি করেছিল। আরো কিছু দূর যাচাই বাছাই করার পর ওরা জানতে পারে যে পোর্টালের ভিতরে যেই মেয়েকে পাঠানো হয়েছিল সেই মেয়ে ছিল ক্যালাঘ্যানের মেয়ে, যার কারণে ক্যালাঘ্যান ক্রেকে শত্রু মনে করে। ওরা সবাই বুঝতে পারে যে ক্যালাঘ্যান ক্রেকে মারার জন্য যাচ্ছে। ওই দিন ক্রেটেক ইন্ডাস্ট্রিতে একটি বড় আয়োজন করা হয়েছে ওদের নতুন কিছু প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার জন্য। ওদের সেই অনুষ্ঠানের ভিতরে ক্যালাঘ্যান গিয়ে পৌঁছায় এবং ক্রেকে পুরোপুরি আটকে ফেলে। ক্যালাঘ্যান ওর বটের মাধ্যমে সেই আইল্যান্ডের মধ্য থেকে সেই পোর্টালের সম্পূর্ণ পার্টস নিয়ে আসে এবং সেইখানে সেই পোর্টালটাকে চালু করে দেয়। সেই পোর্টাল সেইখানে চালু হওয়ার পর কেট্রেক ইন্ডাস্ট্রির পুরো বিল্ডিংটি ভেঙে চুরে সেই পোর্টালের ভিতরে ঢোকা শুরু করে। কিছু সময়ের ভিতরেই সেইখানে হিরো ওর বন্ধুদের সাথে এসে পৌঁছায় এবং ক্যালাঘ্যানকে বোঝানোর চেষ্টা করে, তোমার মেয়ে কখনোই এমনটা চাইতো না, তুমি এগুলো থামিয়ে দাও, এর মাধ্যমে তোমার মেয়ে ফিরে আসবে না। কিন্তু ক্যালাঘ্যান অস্বীকৃতি জানায় এবং ওরা সবাই মিলে সেইখানে ফাইটিং শুরু করে। ক্যালাঘ্যান আমাদের হিরোকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে সেইখানে সেই পোর্টালের জন্য গ্র্যাভিটি ওলটপালট কাজ করা শুরু করে এবং আমাদের হিরো উড়ে যাওয়া শুরু করে। ক্যালাঘ্যান সবার প্রথমে গোকে একটি সার্কেলের ভিতরে বন্দি করে ফেলে। এরপরেই ও ফ্রেডের হাত পাগুলোকে চারদিক থেকে টেনে ধরে, অন্যদিকে আমাদের ওয়াসাবিকে 2 দিক থেকেই চেপে মেরে ফেলার চেষ্টা করে। এবং যখন লেমনকে আক্রমণ করে বসে, তখন লেমন নিজেকে নিজের গ্লোবের ভিতরেই আটকে ফেলে বাঁচার জন্য। ওদের সবার কাছে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। যখন হিরো একেবারে পোর্টালের ভিতরে চলে যাবে, তখনই ও লক্ষ্য করে সেই পোর্টাল সবকিছুর সাথে সেই মাইক্রোবট গুলোকেও টেনে নিয়ে যাচ্ছে। হিরোর মাথায় একটা নতুন আইডিয়া আসে এবং হিরো ওদের সবাইকে আদেশ দেয় যে তোমরা সবাই নতুন অ্যাঙ্গেল খুঁজে বের করো। ওয়াসাবি মাটির নিচ দিয়ে ঘুরে বের হয়ে আসে। লেমন ওকে মারার জন্য আসা কিছু মাইক্রোবটকে ধরে বের হয়ে আসে। ফ্রেডের মনে পড়ে যে ফ্রেডের ওইটা শুধুমাত্র একটা পোশাক, ওই পোশাকের ভিতরে ও হাত পাগুলোকে নাড়াতে পারবে। ফ্রেড সেইখান থেকে একটি অ্যাডভার্টাইজ বোর্ড তুলে নিয়ে বের হয়ে আসে এবং আমাদের গোগো সেই গ্লোবের ভিতরেই এমন ভাবে ঘোরা শুরু করে যে মাইক্রোবট গুলোকে ও কেটে ফেলে। যখন অসংখ্য মাইক্রোবট মিলে বেইম্যাক্সকে একেবারে ঘিরে ফেলে, তখনই বেইম্যাক্স হিরোকে বাঁচানোর জন্য সেই বটগুলোকে ভেঙে দিয়ে হিরোর কাছে উড়ে চলে আসে। তখন হিরো ওদের সবাইকে বলে বটগুলোকে ভেঙে ফেলার জন্য, যেন বটগুলো সেই পোর্টালের ভিতরে চলে যাওয়া শুরু করে। সেইখানে গ্রাভিটি কম হওয়ায় সেই গ্রাভিটির সুযোগ নিয়ে সবাই মিলে বটগুলোকে চুরমার করা শুরু করে এবং অন্যদিকে আমাদের হিরো বেইম্যাক্সকে সাথে করে নিয়ে প্রফেসর ক্যালাঘ্যানকে ব্যস্ত করে রেখেছে। ওরা বটগুলোকে ভাঙতে ভাঙতে সব বটগুলো আস্তে আস্তে সেই পোর্টালের ভিতরে ঢোকা শুরু করে। ফাইটের এক পর্যায়ে গিয়ে প্রফেসর ক্যালাঘ্যান আমাদের হিরো এবং বেইম্যাক্সকে ধরে ফেলে, কিন্তু ওদেরকে মারার চেষ্টা করলে দেখে কোনো বট নেই। যে কয়টা বটকে নিয়ে ও দাঁড়িয়ে আছে শুধুমাত্র সেগুলোই বেঁচে আছে, আর বাদ বাকি সব বট পোর্টালের ভিতরে চলে গেছে। তখনই বেইম্যাক্স সেইখান থেকে উড়ে চলে এসে ক্যালাঘ্যানের মুখ থেকে মুখোশটাকে খুলে নেয় এবং সাথে সাথে সব বটগুলো পোর্টালের ভিতরে চলে যায় আর পোর্টাল ভেঙে সেইখান থেকে নিচে পড়া শুরু করে। বেইম্যাক্স এবং হিরো প্রফেসরকে বাঁচিয়ে ফেললেও ওরা নিচে আসার পর দেখতে পায় পোর্টাল বন্ধ হয়নি, পোর্টাল এখন
এখনো চালু আছে এবং পোর্টাল সবকিছু নিজের ভিতরে টেনে নিচ্ছে। ওরা যখন নিজেদেরকে বাঁচানোর জন্য সেইখান থেকে ভেগে যাবে, তখনই বেইম্যাক্স লক্ষ্য করে সেই পোর্টালের মধ্যে একটি মেয়ের লাইফ সাইন পাওয়া যাচ্ছে, মানে একটি মেয়ে সেই পোর্টালের মধ্যে বেঁচে আছে। ওরা বুঝতে পারে যে ক্যালাঘ্যানের মেয়ে এখনো সেই পোর্টালের ভিতরে জীবিত আছে। তখনই হিরো বেইম্যাক্সকে নিয়ে ক্যালাঘ্যানের মেয়েকে বাঁচানোর জন্য সেই পোর্টালের ভিতরে ঢুকে যায়। পোর্টালটি আনস্টেবল অবস্থায় ছিল, যে কোনো সময় পোর্টালটি ব্লাস্ট হয়ে যাবে। ওরা সেই পোর্টালের ভিতরে পৌঁছানোর পর একটি রঙের দুনিয়া দেখতে পায়, যেখানে আকাশের মতো একটা স্থানে সবকিছু ভাসমান অবস্থায় ছিল। ওরা সেই পোর্টালের ভিতরে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে ক্যালাঘ্যানের মেয়েকে সেইখানে খুঁজে পায়। দেখতে পায় সেই স্পেস শাটলের মধ্যে ক্যালাঘ্যানের মেয়ে ঘুমন্ত অবস্থায় আছে, মানে হাইপার স্লিপের মধ্যে আছে। বেইম্যাক্স ক্যালাঘ্যানের মেয়েকে নিয়ে সেইখান থেকে রওনা করলে হিরো ওকে রাস্তা বলে দেওয়া শুরু করে, কারণ সেই স্পেস শাটলের জন্য বেইম্যাক্স রাস্তা দেখতে পাচ্ছিল না। যখনই ওদের কাছে মনে হয় যে ওরা একেবারে কাছাকাছি পৌঁছে গেছে, তখনই একটি বিল্ডিং এর ভাঙা টুকরো ওদের দিকে এগিয়ে আসলে বেইম্যাক্স হিরোকে বুকের মধ্যে চেপে ধরে এবং ওর তৈরি করা স্যুট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। হিরো এবং বেইম্যাক্স দুইজন কাছাকাছি আসে। তখনই বেইম্যাক্স হিরোকে বলে, আমাদের হাতে সময় অনেক কম আছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে সেফটিতে পৌঁছে দিতে পারবো, কারণ শুধুমাত্র ওর রকেট হ্যান্ড পারফেক্ট ছিল। তখনই বেইম্যাক্স হিরোকে বলে, তুমি শুধু বলো তুমি আমার সার্ভিসে সন্তুষ্ট। হিরো অনেক কান্না করে তখন, কারণ ও বেইম্যাক্সকে ছেড়ে একেবারেই যেতে চাচ্ছিল না। কিন্তু বেইম্যাক্স বলে, আমি সব সময় তোমার সাথে থাকবো। হিরো কিছু সময় চুপ থাকার পর বেইম্যাক্সকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সার্ভিসে সন্তুষ্ট। এবং বেইম্যাক্স ওর রকেট হ্যান্ডটি স্টার্ট করে দেওয়ার পর হিরো ক্যালাঘ্যানের মেয়ের সাথে সেই পোর্টালের বাইরে বের হয়ে আসে। সাথে সাথে পোর্টালটি ধ্বংস হয়ে যায় এবং হিরো সেইখান থেকে নামার পর সবাই বুঝতে পারে যে বেইম্যাক্স আর বেঁচে নেই। সবার মন খারাপ হয়ে যায়। সেইখানে চলে আসে সব পুলিশরা এবং পুলিশরা এসে প্রফেসর ক্যালাঘ্যানকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং একটি অ্যাম্বুলেন্স এসে প্রফেসর ক্যালাঘ্যানের মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। এইটা ওরা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে দেখতে থাকে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার অনেক সপ্তাহ পর আমাদের হিরো সেই ভার্সিটিতে ক্লাস করা শুরু করে এবং টাডাশির রুমেই কাজ করা শুরু করে। সেই দিন সেই রুমে বেইম্যাক্সের সেই হাতকে বের করার পর ও ফিস্ট বাম দিলে লক্ষ্য করে বেইম্যাক্সের সেই হাতের ভিতরে রাখা ছিল টাডাশির সেই চিপ। ও সেই চিপ ব্যবহার করে বেইম্যাক্সকে আবারও নতুন করে তৈরি করে এবং বেইম্যাক্স ওর জ্ঞান ফিরে পাওয়ার পর বেইম্যাক্সের সম্পূর্ণ মেমোরি ফিরে আসে। হিরো বেইম্যাক্সকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে এবং এরপরেই ওরা সবাই মিলে পুরো শহরকে সুরক্ষিত রাখার জন্য সুপার হিরো হয়ে সব মানুষদেরকে বাঁচানোর কাজে লেগে যায়। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।